সত্য, রজ আর তম, এই তিন গুণ প্রকৃতি তার কার্য করে। আর আমাদের যে দেহ, এই দেহের মধ্যে যে এর মালিক তাকে বলা হয় দেহি। এই দেহিকে আমাদের আবদ্ধ করে। কীভাবে? সত্যগুণ জ্ঞান এবং সুখ, আমি জ্ঞানী আমি সুখী এটা অনুভব হবে। রজগুণ কর্মের প্রবৃত্তি করাবে এবং তমগুণ কী করায়? এই তামসিক গুণগুলো কী কী? তামসিক গুণগুলো হচ্ছে আলস্য, প্রমাদ, নিদ্রা এর মাধ্যম দিয়ে সাধককে আবদ্ধ। আর আমরা এখন আলোচনার বিষয় হচ্ছে তমগুণ। তমগুণ কী করে? তমগুণ এই সবার আগে সত্যগুণকে দমিত করবে। সত্যগুণ কি? জ্ঞানের প্রকাশ, নির্মলতা, এগুলোকেই এই বৃত্তিগুলোকেই তমগুণ কী করবে? দমিত করবে। এর ফলে কি হচ্ছে? যে মানুষের চিন্তা করার, বিচার করার বুদ্ধিকে আচ্ছন্ন করে দেবে। এই যখনই আচ্ছন্ন করে দিল, সেই মানুষ তখন সিদ্ধান্ত নিতে পারবে না, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই সিদ্ধান্ত নিতে সে পারবে না। তার কারণ তার জ্ঞানকেই আচ্ছাদন করে দিয়েছে। এই তামসিক বৃত্তিগুলো মানুষের এই জ্ঞানকে আচ্ছাদন করে দেয়। এর সাথে সাথে তমগুণ রজগুণকেও দমিত করে। এবার রজগুণ কি? রজগুণ হচ্ছে কর্মে আসক্তি নিয়ে আসে, মানে কর্ম করার প্রবৃত্তিগুলোকে জাগায়। এই কর্ম করতে গিয়ে তখন এই তামসিক গুণ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন মানুষের মধ্যে কর্ম উদ্যমটাকে নষ্ট করে দেবে, কর্মের প্রবৃত্তিটাকে সেটাকে নষ্ট করে দেবে। এর ফলে কি হবে? সে হচ্ছে মানে সময় নষ্ট করবে, নিদ্রা মানে শুয়ে বসে কাটানোর জন্যেই সে সময় নষ্ট করবে। মানে প্রচুরভাবে এই তামসিক গুণ যখন তার মধ্যে আসবে, তার মধ্যে অলসতা বৃদ্ধি পাবে, সে হচ্ছে নিদ্রায় যাবে। কোনো কিছু করতে দিলে সে করতে চাইবে না। নতুন নতুন যে তার ডেভেলপমেন্টের জন্য, আত্মকল্যাণের জন্য যেই সব কাজগুলো করা উচিত, সেই কাজগুলো করারও তার ইচ্ছাটা জাগে না। এই তামসিক বৃত্তি কোত্থেকে আসে? এই তামসিক বৃত্তির কাজই হলো এ মানুষকে আবদ্ধ করবে কী দিয়ে? নিদ্রা, প্রমাদ এবং আলস্য। তারপর তামসিক বৃত্তি যদি বাড়তে থাকে, তাহলে কি হয়? তার মধ্যে হচ্ছে কর্তব্য কোনটা অকর্তব্য কোনটা এর জ্ঞানটা থাকে না। যেমন সে এই সব কাজগুলো করবে যেগুলো হচ্ছে তার ব্যক্তিগত কোনো উন্নতি হয় না, পরিবারের কোনো উন্নতি হয় না, সমাজের কোনো উন্নতি হয় না, এবং পরমার্থের পথের তো একদম উন্নতি হয়ই না। যেমন বিড়ি, সিগারেট, নেশাগ্রস্ত হওয়া এবং ড্রাগস, আরও বিভিন্ন নেশা, জুয়া খেলা, এর ফলে কি হয়? তাকে এই বৃত্তিগুলো শুধু কি অর্থ নষ্ট হয়, সময় নষ্ট হয়, শরীর নষ্ট হয়। এগুলো দিয়ে কিন্তু তার ব্যক্তিগত কোনো কাজে লাগে না এবং সামাজিকও কাজে লাগে না, পারমার্থিক কাজে লাগে না। যার ফলে এগুলো হচ্ছে মানুষকে ধীরে 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 মৃত্যুমুখী করে বা ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এই তামসিক বৃত্তিকে আমাদের এটাকে বুঝে, এই তিন গুণকে ভালোভাবে যে বুঝবে তাকে বিবেকশীল বলা হবে। এই তিন গুণকে বুঝে আমাদের কোনটা ছাড়া উচিত কোনটা ছাড়া উচিত না, আমাদের কোন প্রবৃত্তির মধ্যে থাকা উচিত, সেটা আমরা ধ্যান দিতে পারবো।